শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস, তাই তো? সবাই খুব খুব ভালো থাকো। এখনও তো আকাশ ঠিকঠাক আছে, আর একটু পরে হয়তো নেমে যাবে। দেখো সকালের আকাশ, এখন 6:40 বাজে। আজকে একটু দেরি করে উঠেছি, তো 6:10-15 হবে। এই একটা কুমড়ো ফুল ফুটেছে, একটা ফুটে আর কি হবে। আর এই দেখো ফুল ফুটেছে, দেখো দুটো রানী রাসমণি ফুটেছে, দোপাটি ফুল, কয়েকটা তরু। আর এই দেখো নতুন গাছে ফুল ফুটেছে। দোপাটি ফুল বেশ অনেকগুলো ফুটেছে। এখানেও দেখো কত ফুটেছে। এই দেখো অপরাজিতাও ফুটেছে। দেখো কালকে এগুলো ফুটলে, দেখো কালকে একটাও ফুটবে না এই গাছে। কালকে ফুটলে কাজ দিত। দুটো নয়নতারাও তুলে নি। দোপাটি ফুলগুলো না খুব মানে আলতো আলতো করে তুলতে হয়। দেখো কত পড়ে গেছে নিচে। কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, এখানেও পড়ে যাচ্ছে সব। চলো ওইদিকে যাই। ওইদিকে স্যান্ডেল কালারের মনে হয় জবা ফুটেছে। এই দেখো একটা লাল জবা ফুটে, আর কি ঘাস হয়েছে রে বাবা। এই তো বাবা, আজকে অনেকগুলো স্যান্ডেল কালার ফুটেছে। দেখো এখানে একটা লাল জবা ফুটেছে। এখানেও দেখো অপরাজিতা, বলছি না আজকে কত ফুটে গেছে দেখো। কালকে তো রোববার, আমি খালি আজকে রোববার ভাবছি। দেখো সোমবার কিচ্ছু ফুটবে না, কালকেও ফুটবে দুটো তিনটে। সোমবার আর নেই গাছে। চলো এখানে অপরাজিতাগুলো তুলে নিই। রোদে একটু জোয়ান, আজকে একটু লেবু নুন সব দিয়ে একটু ভেজে নিচ্ছি আগে। আর অল্প করেই করলাম, 1 প্যাকেট করলাম, 1 প্যাকেট রয়েছে। লেবু নুন দিয়ে একটু রোদে দিয়েছি। খুব রোদ ছিল, ওখানে আবার একটু চাল রোদে দিয়েছি। এখন আবার একটু মেঘলা হলো, কিন্তু সকাল থেকে রোদ ছিল ভালো। চলো ঘর ঝাড় দেওয়া শুরু। আজকে বেশ সকাল থেকেই রোদ, তোমাদেরকে তো দেখালাম। তাও আবার ঘরে লাইটটা একটু, তখন আমি ঝাড় দিচ্ছিলাম না তখন একটু মেঘলাম, এরকমই হয় এখন। তোমাদেরকে বলি এই রোদ এই মেঘলা, লাইটটা জ্বালিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, যেহেতু ওখানে ভিডিও ক্যামেরাটা রাখা আছে ওদিকে, ওই জন্য। আর এদিকে দেখো ঘর ঠর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে টিফিন করবো, অনেক কাজ আছে সংসারে, কাজ তো আর শেষ নেই, তাই না? আমি মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তোমার তো আজকে বেশ দেখো একদিন ছুটি, এক্সট্রা ছুটি, পরপর 2 দিন শনি রোববার ছুটি পাচ্ছ, কি সুন্দর একটু রিল্যাক্সে থাকতে পারো। হ্যাঁ, ওই বাজার টাজার করতে হবে, এই টুকটাক যা কাজ তো সব করতেই হবে। আর আমার দেখো কাজ মানে এই কাজ আর শেষ হয় না। কি স্বাধীনতা দিবস, কি প্রজাতন্ত্র দিবস, সবই সমান। হ্যাঁ, অন্ধের কী বা রাত কী বা দিন, সেই হয়েছে আমাদের অবস্থা। 24 ঘন্টায় কাজ করতে হয়। তারপর দেখো টিফিন এখনও করিনি, ঘর মোছা হয়ে গেছে। টিফিন করব, ওই যে তালখিরটা রয়েছে না, আর 4টে রুটি বানিয়ে নেবো, আমার আর মেয়ের হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের জন্য তো অল্প করে ভাত করতে হবে, ওটা বসিয়েও দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে এসেছি, এই যে চপিং বোর্ডটা ইউজ করছি। তোমাদের দাদাভাই বলছি, তোমাদের দাদাভাই আমার সঙ্গে হাসাহাসি করছে, আর বলছে কী গো ফিতে কাটবে না? ওটা আমি দুধ তেরি, ওটা আমার। আর জানো তো কত সুন্দর করে কাটছিলাম, শেষে গিয়ে একটা কাঁকরোল কাটতে গিয়ে আমার আঙুলে ছুরিটা যে এত ধার না, আমাকে তোমার দাদাভাই বললো যে ভীষণ ধার, সাবধানে কাটবে। আমার তো ঘরে নাই পাচ্ছে, ওটা দিয়ে কাটলে মানে ভালো, এটা যে এত ধার আমি বুঝতে পারিনি। কাঁকরোলটা কাটতে গিয়ে একটু হয়ে গেছে, আঙুলের মাথায় একটু সাইড দিয়ে একটুখানি মানে হালকা মতো কেটে গেছে। আমি যে বাবা রে, খুব সাবধানে। তবে আমার না খুব সুবিধা হচ্ছিলো, কারণ এই যে বসে বসে বেশ আরাম করে কাটতে পারছিলাম। আর এখন আর রান্নাঘরে কী বলো তো, একটা কিছু বসিয়ে দিয়ে নিচে বসে কাটতে হবে, বটিও ইউজ করতে হবে, সব কিছু তো আর মানে নাইফের দ্বারা হবে না। আর আমরা তো বটিতে করে করে অভ্যস্ত, ওটাতেই যেন বেশি কমফোর্ট লাগে। তবে এটা করতে করতে হয়ে যাবে। আগে মাঝে ছোটো ছোটো কিছু কিছু আমি করি মাঝে মাঝে, ধরো একটা পেঁয়াজ কাটতে হবে, এই টমেটোগুলো আমি সব নাইফ দিয়েই কাটি।
তারপরে তরকারি টরকারি সব কাটা আমার হয়ে গেল। এবার দেখো রান্না বসিয়ে দিয়েছি, টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দুপুরে যে ভাতটা খাওয়াবে। আর বেশ গরমও থাকে স্টিলের ডেচকিতে তো। ওদিকে একটা ইলিশ মাছের মাথা দেখো ভেজে নিয়েছি। আর এদিকে কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব। একটু বড় বড় সাইজের কুমড়োটা কেটে নিয়েছি। মানে কুমড়োটা যত না ভালো, তরকারিটা এত ভালো হয়েছে, শুধু ওই মাথাটার গুণে হয়েছে। আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে। আর আজকে তো শনিবার, মেয়ে তো একটু ডিমের ডালনা খেতে ভালোবাসে, কিন্তু তোমাদের দাদাভাইকে তো ডিম দেবো না। ওর জন্য আলাদা দেখো মাছের ঝোল করছি। এই যে এখানেই মাছের ঝোল একটা কাঁকরোল দেবো বলে সেই কাঁকরোলটা কাটতে গিয়ে কিন্তু কাঁকরোলটা কচিই ছিল, একটু হাতটা হয়তো যাক একটু স্লিপ কেটে গেছে। এবার দেখো আলু, পটল, টমেটো আর কাঁকরোল দিয়ে মাছের ঝোল করছি, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, তোমাদের লেবু দিয়ে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ধনেপাতা তো লাস্টে একটু দিয়ে দেবো। তোমাদের দাদাকে দুপুরে বললাম কি এটা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে মাছের ঝোলটা। এরকম হালকা মাছের ঝোল ভালোই লাগে খেতে সবজি দিয়ে। দেখো এই যে দুবেলার জন্য 2 পিস মাছ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কুমড়ো আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর তোমাদের তো সবসময় বলি যে তরকারি খুব সুন্দর করে ভেজে নিলে তবেই ভালো হয়। আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর একটু 2-1টা চিনির দানা, একটু ব্যালেন্সটা, এটা কিন্তু মিষ্টির জন্য না, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আর আমাদের এখানে বৃষ্টি নেমে গেল। সারাদিনই চলছিল, এখন একটু জোরে আসলো। কি বলবো আর। যাই হোক, এবার দেখো দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা, এবার দিয়ে দেবো। আর একটু বেশ শুকনো হবে তরকারিটা। হাফ মাথা দিয়ে কচুলতি করেছিলাম, মাথাটা বেশ বড় ছিল, কচুর শাক করেছিলাম। আর এটা হাফ মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা করছি। আর এদিকে দেখ কুমড়ো আলুর তরকারি না নয় ছোলা দিলে নিরামিষ মধ্যে হয়, আর তবে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিলে ভীষণ ভালো হয়। এই যে টিফিনের বাসন টাসন, মাছের কন্টেনার সমস্ত কিছু বেরিয়ে গেছে। এগুলোকে তো এখন উদ্ধার করতে হবে। দুটো দিকে দুটো কড়া না বসালে প্রত্যেক দিনই আমার দুটো কড়াই এঁটো হয়। ওই যে তোমাদের দাদাভাই একটু টুকটাক ঘরে কাজ করছে, আমার কাছে বলছে কোথায় রয়েছে। ও তো অত সব জানা আসলে, আমি সব গুছিয়ে টুচি রাখি। তাই আমি মাঝে মাঝে বলি তুমি কি বেড়াতে আসো বাড়িতে, তুমি বেড়াতে এসছো, তুমি জানো না। বলে আসলে আমি এক জায়গায় রাখবো, তুমি আবার ওটাকে সুন্দর করে অন্য জায়গায় গুছিয়ে। আমি সেরকম তুমি তো জিনিস জায়গা না রাখলে তো গুছিয়ে রাখতেই হবে। যাই হোক, এরকমই একটু খুনসুটি চলতে থাকে বাড়িতে থাকলে। আর আমাকে বলবে নিজের দোষ তো কখনো দেবে না, যত দোষ আমার আর মেয়ের। আমি বললাম হ্যাঁ তোমরা তো কাজ করো না, আমি তো করি সারাক্ষণ, ওই জন্যই। দেখো এই যে চায়ের বাটি টাটি সমস্ত ভালো করে মেজে নেবো। আর বাসন মাজার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চায়ের বাটিটা, যখন দুধ চা করি তখন চায়ের বাটিটা মাজা, কড়াগুলো মাজা, আর দুধ জাল দিলে সেটা মাজা, এইটাই কিন্তু। আর স্টিলের বাসনগুলো মাজতে কিন্তু কোনো ঝামেলা হয় না। এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর সাউন্ডটা তো সব মিউট করে তারপর আমি ভয়েস ওভার দিচ্ছি। চারিদিকে মাইক চলছে। আর দেখো আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, মানে খুব রোদ যাকে বলে। দেখো এই যে ডিম ভেজে নিলাম, মেয়ের ডিমের কারি হবে, আলু মটরশুঁটি সব দিয়েই করবো। আর এদিকে দেখো কুমড়ো টুমড়ো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম তরকারিটা দেখেই বুঝতে পারছো খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। আর এমনি কুমড়ো আলু তরকারি করে দিলে আমার ঘরে তোমাদের মানে দাদাভাইও খাবে না, আমার মেয়েও খাবে না। এদিকে দেখো এই যে ডিমের কারি, আলু পেঁয়াজ ঠেয়াজ একটু 2-1 কোয়া রসুন থেতো করে তেলের মধ্যে দিয়েছিলাম, সব ভেজে টেজে সুন্দর করে দেখো। এবার কারণ একটু আলু বেশি দিলাম, তোমাদের দাদাভাই ডিমের আলু খেতে ভালোবাসে, ওকেও 1 পিস 2 পিস দিয়ে দেবো খাওয়ার সময়। আর এদিকে দেখো আর একটা, আজকে কিন্তু জানো তো টুকটুক করে অনেক কিছু রান্না হয়ে গেছে। এদিকে দেখো কাঁচকলার খোসা বাটা, ওই যে মাছের ঝোল খাওয়াইছে সেদিনকে 3টে না 4টে কাঁচকলা খোসা ছিল। আর এই বাটাটা দুপুরবেলা খেতে বসে তোমাদের দাদাভাই বলছে তুমি কি কিছুই বাদ দেবে না, সবই রান্না করছো। আমি বলো আগে কেমন খেতে হয়েছে, বলছি খুবই ভালো হয়েছে। ও তো ভেবেছিল কচুর শাক, কী বলবো। তারপরে দেখো এই যে যেটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে কিন্তু। বাস এবার জল দিয়ে দিলাম, আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর আমি না ডিমের ঝোলে ডিম একটু কড়া করে না ভাজলে যেন আমার ভালো লাগে না। একটু দেখো লালচে লালচে করে ভেজেছি, বেশ ভালো হয় তাহলে কিন্তু ডিমের মানে কারিটা খেতে। এদিকে দেখো ওটা তো নাড়াচাড়া করেই যাচ্ছি, দেখো নাড়তে নাড়তে অতটুকু পর্যায়ে এসে পৌঁছেছে। ওই যে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু রসুন থেতো করে দিয়েছি আর কালো জিরে দিয়েছি। আর যখন বেটেছিলাম কাঁচকলা খোসাটা সেদ্ধ করে জল ফেলে দিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেটেছিলাম। আর এই 2-1টা এখানেও একটু মিষ্টি দিতে হয়। দেখো আমার ডিমের কারি একদম রেডি, আলু পুরো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যে দেখে নিলাম। গরম মশলাও দিয়ে দিয়েছি,
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। আর দেখো এদিকে এবার গ্যাসটা মুছতে হবে। গ্যাস তো আমার মোছাই হয়ে গেছে, এইটা ফাইনালটাই তোমাদেরকে দেখাই। যার একবার লাস্ট এটা যখন মুছি সেটাই তোমাদের ভিডিও করে দেখাই। তার আগে তো আমি পুরো ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নিই। আর জানলা দিয়ে রোদের ছটা দেখো পুরো সাদা হয়ে গেছে। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ। এখন নতুন বন্ধু খুবই কমই আসছে দেখছি, জানি না চ্যানেলটার সাবস্ক্রাইবার প্রচুর কেটে নিয়েছে, ভিউজ একদমই হচ্ছে না। যাই হোক, নতুন কেউ এসে থাকলে তোমরা যদি নতুন বন্ধুরা এসে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে যেও। আর পুরনো বন্ধুরা তো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের অনেক অনেক মন থেকে ভালোবাসা জানাচ্ছি। তোমরা এভাবেই পাশে থাকো আমার। আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, চালিয়ে রেখে দাও, তাহলেই হবে। এই দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল আমার। আজকেও কত সুন্দর জবা ফুল পেয়েছি, সবাইকে দিতে পেরেছি। আর দেখো আমার আজকে অপরাজিতা এত সুন্দর ফুটেছে কি বলবো, এদিক ওদিকেও দিয়েছি, অনেকগুলো ফুটেছে আজকে। আর দেখো কালকে কয়েকটা ফুটবে, সোমবার দিন মানে ফুটবেই না, যেদিন আমার দরকার। আমাদের গাছগুলো না এরমই করে, যেদিন মঙ্গলবার জবা ফুলের দরকার সেদিন খুব কম, মানে একটা দুটো এরম ফোটে। আর একটা জিনিস দেখো, সকাল থেকে আজকে এতক্ষণ এত রোদ দিয়েছে, আর এখন দেখো বৃষ্টি। মানে দাদাভাইকে দিয়ে সব জামা মানে সব আমার তবু অনেকটা শুকিয়ে গেছে, অনেক কাঁচা হচ্ছিলো, ডেইলি কার আমাদের কাঁচা। তারপরে অফিসে জামা প্যান্ট সব তো আছেই। দেখো জোরই বৃষ্টি হয়ে আসলো। পাশে কাকিমা, পাশে কাকিমা দিল সবে। চলো এ দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে মেয়ের পছন্দের ডিমের ডালনা সব নিয়ে, তোমাদের দাদাভাই মাছের ঝোল, আর এটাতেই গরম গরম ভাতটা একদম গরম রয়েছে, খুব ভালো লাগবে খেতে। আর দেখো এখন বৃষ্টি চলে এসছে, কমে গেছে, এখন আবার রোদ উঠছে। কি বলবো, এই হচ্ছে আকাশের অবস্থা। যাক আমার অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু বেড়ে যাবে, বারান্দায় দিয়ে দিচ্ছি। চলো আজকে তিনজন একসঙ্গে খাওয়া দাওয়ার পরে দই খাওয়া হবে। বন্ধুরা এখন বাজে 9টার মতো বাজে। এই যে ভাত হয়ে গেছে, ভাত করলাম। আর সব মাইক্রোওভেনে না করি না, শীতকালে মাইক্রোওভেনে খাওয়া, এখন তো মানে এমনিতে তো পাখার নিচে বসে খাওয়ার ঠান্ডাই হয়ে যায়। এখনই সব গরম করে রাখছি, গ্যাসেই গরম করে রাখছি। আর আজকে ভাবলাম মেয়েটাকে নিয়ে বিকেলবেলা একটুখানি সামনে দোকানে একটু যাবো, মেয়েটা মেয়ে করে রেগে গেছে, যাই কি করে যাবো বলো। মানে কি বলবো, আমার যে সময় যাচ্ছে না, খালি ইলেকট্রনিক্সের জিনিস আমার একটার পরে দেখো, জলের মেশিনটা গন্ডগোল করছে। মানে আসলো, এসে কিছু টাকা তো এখন গেলই, কিন্তু তাতে হবে না, আবার কালকে 1:30টার সময় আসবে, প্রায় 4,500 টাকার উপর লাগবে জানো। কি বলবো, মানে একটার পর একটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে, একটার পর এটার কি সার কি না পাম্প যেটা আসলে থাকে ইউরো, এটা তো তোমার আরো ইউরো দুটো আছে এই জলটা। তাই আমি মাঝে মাঝে বলি কি দূর এসবের জল না খেয়ে, ওই যে তোমাদের দাদাভাই খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো, তখন ডাক্তার বলে দিয়েছিল যে এই জল না ছাড়া চলবে না, এমনি জল ফিল্টারে। তাই আমি বলছি যারা আমাদের আশেপাশে যদি এমনি জল খেয়ে ভালোই আছে, আমি ওকে মাঝে মাঝে বলি তো এত করেও যদি এত হয়ে যায়। আর দেখো এখন ইটা এই আগের মাসে মনে হয় এসছিল, তখন আমি ইটা চেঞ্জ করলাম, ওই ক্যান্ডেলটা চেঞ্জ করলাম 450 না 400 টাকা। তার সাথে আর একটা আর কি খারাপ হয়েছিল, সঙ্গে 800 টাকা বিল হলো। আমি তাই বললাম তুমি কি আমার মানে বলছি কোথায় দিদি কোথায়, এই তো 2বার না 3বার, এই বছরে 2বার। আমি বাবা তাহলে কি বছরে কি প্রত্যেকদিন আসবে নাকি তুমি, বছর এখনো শেষ হতে দেরি আছে, তাতে তোমার 3বার আসা হয়ে গেল। এখন কালকে আবার আসবে, কি বলবো আর। আমি ভাবতে পারিনি যে আজকে এত, আমি বললাম কত টাকা দাম। আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেছে, এই ওয়াশিং মেশিনটা 1 সপ্তাহ হয়নি কোনো ওয়াশিং মেশিনটা ঠিক করলো, সঙ্গে সঙ্গে আবার এটা। কি বলবো আর, মাথা না মানে একটা দেবে নতুন জিনিস কিনি ঠিক আছে, কিন্তু এই জিনিস কেনা জিনিসের উপর যদি এত টাকা খরচা হয়ে যায়, এই সমস্ত মেশিন এমন একটু দামি মেশিন হলেই না তার একটা পার্টসের এত দাম হয়ে যায়। কি আমার যেমন ফ্রিজটা, একটা কিছু গোদরেজের জিনিসের এত দাম, মানে একটা কিছু হলেই, এই ফ্রিজটাও তো 2 মাস আগে সারানো 1400 টাকা না 1,500 টাকা বিল করলো, কি আর করা যাবে। আর এটা তো জল, এটা ছাড়া তো চলবেই না। চলো আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।